আসসালামু আলাইকুম। শিকদার থেকে আপনাদের স্বাগতম। বন্ধুগণ, আজ আপনাদেরকে দেখাবো একটি 11 কেবি কাটআউট সেট বা ব্যারেল সেট নতুন প্যাকেট থেকে খুলে আমরা কীভাবে ব্যবহার করি এবং এটি আইসোলেটরে লাগানোর পরে একটি ব্যারেল সেটের ড্রপ আউটে কীভাবে ফিউজ লিঙ্ক লাগানো হয় সে সম্পর্কে আজ আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, এই আপনাদেরকে আমি কাটআউট সেটটি প্যাকেট থেকে বের করে দেখাচ্ছি এটিতে কিভাবে কোথায় ব্যারেল সেটটি লাগানো থাকে এবং এটিও কোথায় লাগানো থাকে সে সম্পর্কে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন, এটি কিন্তু আমি উল্টো করে লাগিয়ে এখন আপনাদেরকে দেখালাম যে এইভাবে লাগালে কিন্তু লাগানো যাবে না। এই যে সঠিক লাগানোর যে সিস্টেমটি রয়েছে সেটি দেখুন। এই যে উপরের দিকে যে একটি রিংয়ের মতো বা চুরির মতো রয়েছে, হাতের সঠিকভাবে বললাম, মানে সঠিক বাংলায় আমি বললাম, সে চুরির মতো অংশটিতে কিন্তু আমাদের হট স্টিক বলেন অথবা হাত দিয়ে সাধারণত ব্যবহার করে থাকি না আমরা, তারপরও এখন আপনাদের বোঝার সুবিধার্থে আমি হাত দিয়ে এটিকে ব্যবহার করলাম, যেহেতু এখানে হট স্টিক এখন লাগানো সম্ভব না। দেখুন, বাম দিকে আপনাদেরকে আমি একটি আইসোলেটরের চিত্র দেখিয়েছি কোথায় এই কাটআউট সেটটি অথবা ব্যারেল সেটটি অথবা ড্রপ আউট সেটটি লাগানো থাকে, আপনারা যে নামেই চেনেন। দেখুন, এই যে কাটআউট সেটটির যে ড্রপ আউট অংশটি রয়েছে, আমি কিন্তু ড্রপ আউট অংশটি আলাদা করেছি। এখন এটিতে আমি একটি ফিউজ লিঙ্ক লাগাবো। আপনারা দেখবেন ফিউজ লিঙ্কটি মূলত কত এমপিয়ার সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এটা মূলত দেখুন, এই লেখা রয়েছে 150A, তার মানে এটি 150 এমপিয়ারের একটি ফিউজ লিঙ্ক। আসলে আমরা ফিউজ লিঙ্ক দেখি, ফিউজ লিঙ্কে মূলত এই যে অংশটি আপনাদেরকে দেখাচ্ছি এটি কিন্তু এমপিয়ার বেয়ার করে, আর বাকি যে নিচের মোটা তারটি রয়েছে এটি কিন্তু মূলত এমপিয়ার বেয়ার করে না। এটি মূলত ড্রপ আউট এই ফিউজের সাথে বা কাট আউটটির সাথে বাঁধার জন্য সুবিধার্থে এই এক্সট্রা তারটি ব্যবহার করা হয়ে থাকে। এখান থেকে এখানে এই ফিউজের এই মাথাটি বসবে এবং এই গোড়ার অংশটি এখান থেকে ঢুকিয়ে নিচের দিকে নামিয়ে দেখুন, দেখতে থাকুন, আমি এটি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা শুরু থেকে একবার শেষ পর্যন্ত যদি এই ভিডিওটি দেখে থাকেন, ইনশাআল্লাহ আইসোলেটরের কোনো মেনটেন্যান্স কাজে কারো শরণাপন্ন হতে হবে না। আপনি নিজেই পাকাপোক্ত একজন আইসোলেটর মেরামতকারী হয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখুন, আমি কিন্তু ফিউজ লিঙ্কটি ড্রপ আউটের ভিতরে ঢুকিয়ে ফেললাম। এই যে স্প্রিংটি চাপ দিয়ে আমি লাগালাম, এটি মূলত আমরা আইসোলেটর লাগানোর পরে অনেক সময় আপনি খেয়াল করবেন ফিউজ কেটে গেলে ড্রপ আউটটি অটোমেটিক ঝুলে যায়। এটি কেন ঝুলে যায়? মূলত এই স্প্রিংটিরই কেরামতি এখানে। যে স্প্রিংটি আমি এখন চাপ দিয়ে লাগালাম, এই নাটের সাথে তারটি ঘুরিয়ে নিয়ে আসলাম স্প্রিংটির উপর দিয়ে, যে এটি আমি এখনও চাপ দিয়ে ধরে রেখেছি। স্প্রিংটি বাঁধার আগ পর্যন্ত ধরে রাখতে হবে, নাহলে এটি ছুটে চলে আসবে। তো দেখুন, এই যে গিটটা দেওয়াও কিন্তু একটি ইম্পর্টেন্ট। আপনার লম্বা তারটি ঝুলে থাকার চেয়ে এখানে পেঁচিয়ে যে এই গিটটা দিয়ে দিলে অনেক সময় যদি নাট লুজ হয়েও যায়, এই গিটটি কিন্তু আপনাকে অনেক সাপোর্ট দিয়ে থাকে। তো যাই হোক বন্ধুগণ, আপনারা আমার এই ভিডিওটি দ্বারা আশা করি উপকৃত হবেন এবং এটি কোথায় ব্যবহার করা হয় এই কাটআউট 11 কেবি কাটআউট সেটটি অথবা ব্যারেল সেটটি, সেটি কিন্তু আমি বাম দিকে একটি চিত্র দিয়ে, আমি আইসোলেটরের একটি চিত্র দিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে সমস্যা হবে না। এই যে দেখুন, ফিউজটি লাগানোর পরে কিন্তু এভাবে একটি রেঞ্জ বা প্লাস দিয়ে এভাবে টাইট দিতে হবে। আরও একটি ইম্পর্টেন্ট বিষয় হলো এই যে এখন কেপটি আমি লাগাচ্ছি, দেখুন এখানে কিন্তু একটি থ্রেড রয়েছে। তো অনেক সময় ব্যারেল সেট তার প্রতিদিন নতুন নতুন লাগানো হয় না, অনেক সময় একটি সেটের সাথে আরেকটি ব্যারেল লাগানোর ক্ষেত্রে অথবা ড্রপ আউট লাগানোর ক্ষেত্রে দেখা গেছে একটু 19-20 ছোটো হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু এই নাটটি দিয়ে একটু অ্যাডজাস্ট করে বড় ছোটো করে নেওয়া যায় বন্ধুগণ। এটি আপনারা মাথায় রাখবেন সবসময়। দেখুন, এটি আমার কিন্তু ফিউজটি লাগানো হয়ে গেছে। লাগানোর পরে আমি হট স্টিক দিয়ে এভাবে লাগিয়ে কিন্তু এভাবেই লাগাতে হয়। তো বন্ধুগণ, আশা করি বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।